হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দো, এবার তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো আর হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীতে জামাই নেই, তবে ষষ্ঠী তো আছে, ঠিক আছে। তো আমাদের ঘরে জামাই ছাড়াই ষষ্ঠী হয়। তো চলো দেখি আজকে কি হচ্ছে। ফুল নিয়ে নিই, কি সুন্দর দেখো ফুলগুলো ধরেছে। আচ্ছা কি এনেছো বলো? ওই তো করই নিয়েছি, তারপরে কাপ গরম চা এনেছো? করই চাই। দুব্বো বলছিল যে দুব্বো নিয়ে জানি না, দুব্বো আমার চাষ করেছি। ওই বাবা, আপনি চাষ করেছেন? মাথায় আমি আর পারবো না, গীতার ব্যাপার তুই একবারে ষষ্ঠী দিয়ে দিয়ে আমাকে। তো দেখো, তোমরা কিন্তু আমার আসলি রূপ কোনো দিন দেখোইনি। আমি কিন্তু বাড়িতে এরকমই জামা পরি, ঠিক আছে। যখন তোমরা আমাকে ক্যামেরার পিছে দেখো তখন আমি এইসব ড্রেসই পরা থাকি, তাই আমি মানে এরকম ক্যামেরার সামনে আসি না। তো মা আজকে বলছিল এটা পরেই, মানে যেটা দিয়েছে আমাকে বলছে এটা পরে বাবাকে দিয়ে দে, ঠিক আছে। তো আমি বলছি স্লিভলেস পরে ছোটো পিসি তো না করেছে, বলছে কিছু হবে না, নিতুও তো পরে। আমার মা কিন্তু নিতু বিস্তার অনেক বড় ভক্ত, ঠিক আছে, মানে ওনার মানে বিগ ফ্যান। তো এই আর কি, তো আমাকে এই জামাটা মা ষষ্ঠীতে গিফট করেছে। আর এবার কিন্তু আমি বাবাকে ষষ্ঠী দেবো। আমি কিন্তু প্রত্যেক বছর আমার বাবাকে ষষ্ঠী দিই, তো এবছরও মানে এরকমই হবে। তো আমি আমার বাবাকে এখন ষষ্ঠী দেবো। তো চলো দেখি বাবাকে ষষ্ঠী কীরকম করে দিই। দাঁড়াও দাঁড়াও, হয়নি তো এখনো, আমি জলই দিইনি। করুন তো এরকম চমক জোগাড় দাও। এটা নেই নাকি আম দেয়? দিয়েছি, এটাও দিয়েছি না, তোমাকে। দিতে হবে না। দেখো গাইস, হিংসুটে মাটাকে দেখো। আমি বললাম আসো ষষ্ঠী দিই, তোমাকেও দিই। বলছে ছেলেকে দিলে ছেলের বউকেও তো দে। তা আমি বললাম আসো তোমাকেও দিই। এই হিংসুটে মাটা বলছে আমার জন্য গিফট কেন নি, আমি নেবো না। দেখো সবকিছু টাকা পয়সা সবকিছু ওর বাপরে দেয়, আমারে কিচ্ছু দেয় না। এ মা, এরকম বলে দিলে যে তুমি কলকাতায় যাওয়ার সময় কত টাকা দিয়ে দিলাম তোমাকে, কি সব অবস্থা। বাবার হাতে দিছে। তা
তোমাকে তো দিতে বলেছি, তুমি তো অ্যাকাউন্ট ইউজ করতে পারো না, এটিএম কার্ড ভুলে যাও। আমার এটিএম কার্ড দেয় না, তো ভুলে যায় বলে দিই না। ভুলে যাই, লেখা রাখুন ব্যাগে ব্যাগে। আর তারপরে সবাই পাসওয়ার্ড নিয়ে সব টাকা উঠিয়ে দেবে। চলো চলো, না খালি দিয়ে কি যাবে সেটা। আচ্ছা চলো খেয়ে নাও। এই যে রান্না হয়ে গেছে, এই যে ভাত, ঠিক আছে। এটা হচ্ছে শশা, শশাগুলো দেখছো কিরকম, এটা লাউয়ের মতো শশা, কি যেন এটা সাইজ। এটা লেবুটা আমার জন্য, এটা কাঁকরোলের পুর শস্য পোস্ত দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া, এটা হচ্ছে পাট পাতার বড়া। পাট পাতাগুলো কি ছোট ছোট দেখতে পাচ্ছ, একদম ছোট, এই দেখো এই সাইজের, ঠিক আছে। তো বেশ ছোট ছোট। আর এই যে আলু পটল পোস্ত, এটা হচ্ছে ডাল, এই সরি এটা আমের চাটনি, ঠিক আছে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঢেঁকির শাক, আর এই যে আর একটু পাট পাতার বড়া হচ্ছে, দেখছো কত ছোট ছোট সাইজগুলো। তো এই বাস এইটাই রান্না আজকে। খুব সুন্দর লাগছে দেখতে, আর চাঁদটা তো খুব সুন্দর লাগছে। কথা হচ্ছে কি জানো, বিদ্যুৎ চমকাচ্ছে, ধুম ধুম করে আওয়াজ হচ্ছে, কি জানো মানে আওয়াজটা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে মেঘ ডাকছে, তারাও আছে। এই দেখো দেখো এই দেখো। এরপর ঝুম বৃষ্টি হয়েছে, তারপরও আমি বেরিয়েছি কারণ আমার একটু পার্সোনাল কাজ আছে। তো ভাবছি কাজটা ছেড়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। তো আজকের ব্লগটা তোমরা এনজয় করে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই।